মাকে বেশি কাছের বন্ধু ভেবে ভুল করছি গো জানো। আর বাবার সাথে প্র্যাঙ্ক করতে গেছিলাম আর এখন হারে হারে টের পাইতেছি। এখন আর ভুলেও কোনো আমি সিক্রেট শেয়ার করি না। মাথা খারাপ নাকি আমার? আল্লাহ, পাগলা কুকুরে কামড় দিছে আমারে। মায়ের প্রথম বিশ্বাসী ভরসামান ডায়লগ, সত্যি করে বল কি করেছিস? কিচ্ছু বলবো না। আরে বল বল, বকবো না। ইতিহাস সাক্ষী, তারপরে যে কেলানিগুলা খাইছি আল্লাহ। আমার মা নাকি গায়ে হাত তোলে না। তা ঠিক, গায়ে হাত তোলে না। গায়ে হাত তুলবে কেন গো? ঝাড়ু আছে, বেলুন আছে, খুন্তি আছে, আর কিছু লাগে? হ্যাঁ, আর কিছু লাগে বলো? জুতা ঝাড়ু হাতের কাছে যা পায় তা দিয়েই ঠাস ঠুস 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 দিয়ে তারপর আবার বলবে এই একদম কানবি না। শুনছো, থেরেটটা দেয় কি আমাকে? বলে একদম কানবি না, তাহলে কিন্তু আবার মার দেবো। আচ্ছা মানে কি? হ্যাঁ, তুমি মারবা তারপর আমি কি মার খেয়ে কেমন ডিস্কো ডান্স দেবো? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কও। মাকে সব সত্যি কথা বলতে হয়, মনের কথা বলতে হয়। আরে মা, মা তো বন্ধুর মতো, তাই না? তোর বাবাকে বলবো না, আমার কাছে বল। আর এটাই হচ্ছে একদম চরম বিশ্বাসের পৌঁছে গিয়ে চরম একটা ঢপ, চরম একটা আলু দেবে তোমাকে তোমার মা। তারপরে মনে করো যে চরম সত্যি কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবা তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো, বুঝছো? আর মা গিয়ে প্রথমে বাবার কাছে গিয়েই বলে দেয়, বুঝছো, এক একটা সিবিআই সিবিআই মা না যেন এক একটা সিবিআই পুলিশ গোয়েন্দা পেটের কথা জানার জন্য টোপ ফেলা হয়, বুঝছো? সিবিআই ঘরে বসে এমনটাই করে থাকে। কোনো বন্ধু ঠন্ধু না, বন্ধু ঠন্ধু হলে কি আবার কি কেলানি ঠেলানি দিত? কও, তাহলে তো সুন্দরভাবে মাথাটা পোছাইয়া সান্ত্বনা দিত, তাই না? তা না। জানি না বাবা তোমাদের কেউ বাইরে যাওয়ার জন্য পারমিশন নিতে হয় কিনা, কিন্তু আমি যদি বলি যে এখন বাইরে যাবো, যা যেতে হবে, তাহলে মনে করো যে বাইরে ধস নেমে পড়বে, বাইরে এখন বন্যা হবে, ভূমিকম্প হবে, ঝড় হবে, কিনা ডাকু হয়ে আসবে, আমাকে তুলে নিয়ে যাবে, এমনটা শুরু হয়ে যায়, বুঝছো? বাইরে গেলেই মনে করো যে আমি এখন হারাই যাবো, না কিডন্যাপ হয়ে যাবো, নয়তো আমার উপরে এখন বাস অ্যাক্সিডেন্ট করবে, নাহলে একটা ভূমিকম্প পড়বে, মানে এগুলো শুরু হয়ে যায়, বুঝছো? কি করব, কি জ্বালা, জ্বালার কোনো শেষ নেই গো। কেউ আমার ক্ষতি করে দেবে, নয়তো আমি উড়ে যাব, নয়তো বাস ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে, একটা এরকম একটা পরিস্থিতি বানাই ফেলায়, ঘরের ভিতরে লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায়। আর এটাই হচ্ছে আমার বাড়ির লোকের ধারণা যে আমি বের হলেই এখন এটা শুরু হয়ে যাবে, আমার নাকি করোনা হয়ে যাবে, আমার ধ্যান ত্যান ধ্যান ধ্যান। উফ আল্লাহ, আমার সবকিছু আমার উপর দিয়ে এখন যাবে ঝড়ি বন্যাগুলো, বুঝছো? এত চিন্তা নিয়ে থাকে তারা। টেনিস খেলা দেখছো? একবার এই কোণা থেকে বল মারে, আমি হলাম গিয়ে বল, একবার এই কোণা থেকে বল মারে ওই কোণায় গিয়ে পড়ে, একবার ওই কোণা থেকে বল মারে এই কোণায় এসে পড়ে, বুঝছো? সেরকম হচ্ছে আমার অবস্থাটা। মায়ের কাছে জিজ্ঞাসা করলে মা বলবে তোর বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর, বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে বাবা বলবে তোর মা যেটা বলে সেটাই, বুঝছো? ঠেলাটা কোন জায়গায় দিচ্ছে আমারে? হ্যাঁ, দুইজনে দুই দিক দিয়ে ঠেলতে থাকে আমাকে। যাইতে দিবা না, ঠিক আছে, ডাইরেক্টলি বলে দাও। কি শুরু করলা দুইজনে? মাকে বল, বাবাকে বল, মাকে বল, বাবাকে বল, হ্যাঁ, এই করে জানো লাস্টে আমার যাওয়াই হয় না, বুঝছো? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীগণ, কেমন আছে সবাই? অবশ্যই সালামের উত্তরটা দিবে, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বরিশাল থেকে আমি রুমি বলতেছি। সেদিন সন্ধ্যেবেলা আমরা জমজমা একটা আয়োজন করেছিলাম, বাসায় মুরগি এনে ভাবলাম বাসায় মুরগি এনে বানিয়ে ফেলে, কিন্তু রুটি আর মেয়োনিজটা কিন্তু আমরা কিনে এনেছিলাম। আর তারপরে আমরা বাসায় বসে চুলার আগুনে ভাজছিলাম। হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেল। তাতে কি খাওয়া বন্ধ হয়ে যায় নাকি বলো? খাওয়া তো জমবে চলবে, তাই না? যতক্ষণ গায়ে শক্তি আছে, যতক্ষণ জিব্বাটা একটু তুতুর করে, ততক্ষণ মনে করে যে খেতেই হবে। গ্যাস না থাকুক তাতে কি হয়েছে, তাতে কিছুই আসে যায় না। একদম মেয়োনিজ তো আমি একদম ভুলতেই পারি না, বুঝছো? একদম বাচ্চাদের মতো মেয়োনিজ দেখলে আমার একদম জিভে মানে না। তো আমরা রুটি আর নান রুটিটা আর আমরা মেয়োনিজটা কিনে আনছিলাম, আর বাকিটা আমরা বাসায় বানাইছি। আর যেহেতু জ্যৈষ্ঠ মাস চলতেছে, আম তো মনে করে সর্বদা আসছেই, সকালে আম, বিকালে আম, দুপুরে আম, রাতে আম, আম তো চলতেই আছে। একদিকে মনে করো আম খাইতেছি, আর একদিকে এই যে নান মান আবার যেটা মন চাইতেছে সেটাও চলতেছে। তো দুইটা একসাথে চইলা মনে করো যার যেই প্রচুর পরিমাণে গরম পড়ছে, বাবারে বাবা কি কইব, পেটের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল, বুঝছো? টানা 2-3 দিন তো মনে করো যে পেট থেকে কি বলে একটা 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 কোকাকোলা ঝাঁজ বের হচ্ছিল, বুঝছো? প্রচুর গ্যাস হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, তবুও মনে করো যে আমাদের যে একটা জিব্বা দিছে আল্লাহ, এত স্বাদের জিব্বাটা, কি বলবো, জিব্বাটা কিন্তু তবু কিন্তু খাওয়া কিন্তু একদম আমি ফুরায় না, মানে না কিছুতে, ওর তো খেতেই হবে খেতেই হবে। তারপর কি আর, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।